প্রিয় ভাইরা, হাদিসের ভাষায় শবে বরাত এই শব্দটা পাবেন না। হাদিসের ভাষায় যেটা হবে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের যে মধ্য রজনী। বুঝতে পারলেন? এই শবে বরাত এই শব্দটা হাদিসের কোথাও এই শব্দটা পাবেন না, পাবেন নিসফু মিনাশ শাবান, শাবান মাস। বুঝতে পারছেন? আর এই শাবান মাসের যে আমল, সে দুইটা আমল আমি আপনাদেরকে জানাই দিয়ে যাব। দুইটা আমল, বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন, নিজ আসমানে নিচে আসার পরে সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, দুনিয়ার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু এই বান্দাদেরকে ক্ষমা করেন না। যে দুইটা পয়েন্ট বলবো, এই দুইটা পয়েন্ট যাদের ভিতর রয়েছে তাদেরকে ক্ষমা করে না, এছাড়া বাদবাকি সবাইকে ক্ষমা করে দিবে। এই দুইটা পয়েন্ট যদি যার ভিতরে থাকবে তাকে ক্ষমা করে দিবে না, এছাড়া সবাইকে ক্ষমা করে দিবে। যদি থাকে বাদ দেন। বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথমটা হলো শিরিক মুক্ত। শিরিক মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে। 2 নম্বর বিদ্বেষ মুক্ত। 2 নম্বর কি? বিদ্বেষ মুক্ত। অনেকে আবার শবে বরাতে কি করে? হালুয়া রুটি করে। এই হালুয়া রুটি করা বেদাত। বুঝতে পারছেন? হালুয়া রুটি বেদাত, এগুলো করা ঠিক নয়। বুঝতে পারছেন? এগুলো করা কি ঠিক নয়। তো আমরা অনেকে মাছ মাংস এটা ওটা হালুয়া রুটি সবজি এবার সুজি টুজি সব বানায় ফেলি, মনে হয় ফাটায় ফেলি, ঠিক কিনা? কোন কিছু কিছু মহিলারা এরকম আলোচনা করে যে এগুলো বানাতেই হবে। মানে কিছু কিছু জায়গায় শোনা যায়, কিছু কিছু এলাকায় শোনা যায় যে এগুলো আবার কি বানানো কি ফরজ মনে করে। বুঝতে পারছেন? বেদাত জিনিসকে ফরজ, এরকম ফরজের দিকে নিয়ে আসে কি আসে না? বলতেছে কিছু মহিলা বলতেছে যেটা বানাতেই হবে। এটা কি বানাতেই হবে? আসলে তা নয়, এটা বেদাত। এগুলো বানানো ঠিক নয়। যারা দেখেন বেদাত জিনিসকে ফরজের দিকে নিয়ে আসতেছে। বুঝতে পারছেন? ওরা মনে করতেছে কি বানাতেই হবে, আসলে নয়। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? এগুলো বানানো ঠিক নয়। আর রোজার বিষয় 2টা অথবা 3টা রাখলেও হবে, কোনো সমস্যা নাই। সোমবার, মঙ্গলবার, বুধবার রাখলেও হবে, সমস্যা নাই। অথবা মঙ্গলবার বুধবার রাখলেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? আর নামাজের যে বিষয়, নামাজ আপনি 2 রাকাত করে পড়তে পড়তে আপনি 10-12 রাকাত পরে ফেল দিলেন, 12 রাকাত। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? শবে বরাত এই শব্দটা হাদিসের কোথাও পাবেন না। হাদিসে পাবেন নিসফু মিনাশ শাবান, লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের পরে যে মাস শাবান মাস, সেই শাবান মাসের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, প্রায়োরিটি সেটা একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? কি জন্য? শাবান মাস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি বেশি বেশি রোজা রাখতেন? ভাইরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এরকম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এমন ভাবে যে রোজা কখনো আর ছাড়বেনই না। এমন ভাবে রোজা রাখতেন, রোজা মনে আর ছাড়বেনই না। কথা কি বুঝতে পারছেন? শাবান মাসে রোজা রাখতেন। আর আরেকটি বিষয় ক্লিয়ার করি, শেয়ার করি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে এমন একটা যুগ আসবে এই উম্মতে মুহাম্মাদের এরকম আমার সুন্নতকে আটকে রাখা, জিন্দা রাখা কঠিন হয়ে যাবে। যেমন জাহান্নামের যে আগুন, এই আগুনটা যদি হাতে ধরিয়ে দেওয়া হয়, এই আগুনটা হাতে ধরিয়ে দেওয়া আর কত পরিমাণ কষ্ট হয়, এই পরিমাণ কঠিন হয়ে যাবে আমার সুন্নতকে আটকে রাখা, মানে জিন্দা রাখা। কথা কি বুঝতে পারছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে এমন একটা সময় আসবে যে আমার সুন্নতকে আঁকড়ে রাখা কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে? এখন তো বেসিক্যালি অধিকাংশ সমাজে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো, এই যে এখন দাড়িগুলোতে এখন ক্লিন শেভ করে কি করে না, অনেকে দাড়ি কি ক্লিন শেভ করে কি করে না। আবার অনেকে কয় যে কলেজ যারা পড়ে তারা যখন চাকরি পায় তাদেরকে এরকম যারা চাকরি পাওয়ার ওই সময় বলে যে এই আপনি দাড়িগুলো চেঁচিয়ে আসেন, দাড়িগুলো ক্লিন শেভ করে আসেন, তারপর আপনাকে চাকরি নেব, এছাড়া নিব না। বলে কি বলে না? বলে কি বলে না? বলেন সুন্নত, দাড়ি রাখাও কি সুন্নত। এই সুন্নতটা যাদের নেই, এই সুন্নতটা কি যাদের নেই, তারা এরকম এই সুন্নতকে এই শুধু একটা সুন্নত না, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো সুন্নতগুলো রয়েছে, সেগুলো সুন্নতকে যারা জিন্দা করবে, যারা জিন্দা করবে 50 জন শহীদ হওয়ার সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো দেখেন, দাড়ি রাখবেন, এটা রাসূলের সুন্নত। তারপর কি আপনি দেখবেন বেসিক্যালি অধিকাংশ সমাজে দেখা যায় যে মসজিদে যখন আজান হয়ে যায়, মসজিদে যাওয়ার পরে মানে ধাপ করে বসে যায়, যায় কি যায় না? অথচ সাহাবায়ে কেরাম তারা এরকম যখন মসজিদে যেতেন, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন, এরপর বসে থাকতেন, জিকির আজকার করতেন। আর এখন সমাজে বেসিক্যালি অধিকাংশ দেখা যাচ্ছে যে মসজিদে ঢোকার পরে যে 2 রাকাত সুন্নত পড়তে হবে, এটা ফরজ না, এটা সুন্নত পড়তে হবে, এটাও যে সুন্নত এটা মনেই করে না, অনেকে ধাপ করে বসে পড়ে। সাহাবায়ে কেরামেরা মসজিদে ঢুকতেন, ঢোকার পরে এরকম 2 রাকাত নামাজ পড়তেন। বুঝতে পারছেন? এই জন্য সুন্নতকে জিন্দা রাখতে হবে। তারপর মাদক আসক্ত হচ্ছে কি হচ্ছে না, সুদের কারবার হচ্ছে কি হচ্ছে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। আরো নানান সুন্নতগুলি রয়েছে, সেগুলো সুন্নত মনে করেন দাড়ি রাখে না, দাড়ি রাখলো, সুন্নতটা জিন্দা রাখলো। আবার যেগুলো সুন্নতগুলি পালন করে না, সেগুলো সুন্নতগুলি আবার পালন করতে শুরু করলো। যদি শুরু করে 50 জন শহীদ হওয়ার যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সবাই বরাতে 2টা আমল পাওয়া গেল, এই দুইটা পয়েন্ট পাওয়া গেল। 2টা পয়েন্ট যদি আপনি দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। বুঝতে পারছেন? প্রথম আসমানে আসবেন, আসার পরে সব বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দাদেরকে ক্ষমা করবে না যাদের ভিতরে শিরিক থাকবে, এবং দ্বিতীয়তে যাদের ভিতরে থাকবে বিদ্বেষ। বুঝতে পারছেন? শিরিক। এখন 2টা পয়েন্ট নিয়ে কিছু আলোচনা করব। দেখেন এই 2টা পয়েন্টের ভিতরে কি কি থাকে দেখেন। 1 নাম্বার শিরিকের দিকে আসে। শিরিক সমাজে চলতেছে কি চলতেছে না? অবশ্যই চলতেছে। এই শিরিক মুক্ত আমল করতে হবে, এই শিরিক থাকা যাবে না, আপনার ভিতরে শিরিক থাকা যাবে না। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে কি করে না? শিরিক করে কি করে না? শিরক করে কি করে না? এই শিরিক থাকা যাবে না। অনেকে মাজারে চলে যায়, অনেকে বাবার কাছে চলে যায়, যায় কি যায় না? অনেকের বাচ্চা হয় না, সে চলে যায় মাজারে, যায় কি যায় না? বাবার কাছে চলে যায়। এরকম করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক মুক্ত আমল করতে হবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমলগুলি করতে হবে। এই যে শবে বরাতে যে নামাজগুলো পড়বেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত পড়লেন, আবার রেস্ট নিলেন, তারপর আবার 2 রাকাত পড়লেন, বা 4 রাকাত পর আবার রেস্ট নেওয়ার পর আপনি পড়লেন, 12 রাকাত পরে ফেলে দিলেন।
এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইলেন, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারে আমল করলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 34 বার, এগুলো তসবিহগুলো পাঠ করবেন। বুঝতে পারছেন? আর বিদ্বেষ মুক্ত, আল্লাহর সাথে শরীক করা যাবে না। বুঝতে পারছেন? যাদের ভিতরে এই দুইটা জিনিস থাকবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এক, শিরিক, দুই, বিদ্বেষ। বিদ্বেষ হলো কি? বিদ্বেষ দেখেন, ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? বলে ওর সাথে আমি কথা বলি না, ওর সাথে আমি কথা বলি না, ওর সাথে আমি কথা বলি না, ওকে ক্ষমা করবো না, এইরকম মনের ভেতর থাকা যাবে না। এইরকম করবেন যে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। বিদ্বেষ মুক্ত থাকতে হবে, বিদ্বেষ থাকা যাবে না। বুঝতে পারছেন? শিরিক মুক্ত থাকতে হবে। বোঝা গেল? আর শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রোজা রাখতেন, রোজা মনে হয় ছাড়বেনই না। বুঝতে পারছেন? শাবান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে বেশি বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজানের পরে মাস শাবান মাস। বুঝতে পারছেন? আর শবে বরাত এই শব্দটা কোথাও হাদিস কোনো হাদিসেও পাবেন না। পাবেন হাদিসের ভাষায় এইটা যে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। রমাদানের পরে যে শাবান মাস, এটার মধ্য রজনী। বুঝতে পারছেন? শবে বরাতের তলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসবেন, আসার পরে সবাইকে ক্ষমা করে দিবেন। এই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবে না যাদের ভিতরে থাকবে শিরিক, যাদের ভিতরে থাকবে বিদ্বেষ। এই দুইটা পয়েন্ট আপনার আমার ভিতরে থাকা যাবে না। বেসিক্যালি শিরিক 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 আছে না নাই? অনেক দেখা যায়। একজন বলতেছে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে কি পেয়েছে? গোল্ডেন পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে। বাহ 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 বাহ, সবাই বলতেছে বাহ বাহ, ঠিক আছে পাইছেন, আমিও বললাম বাহ বাহ। এমন একটা চাকরি পাইছে, লন্ডনে এমন একটা চাকরি পাইছে, সিলেটে এমন একটা চাকরি পাইছে যে স্যারের কি করতেছে? গোলামি করতেছে। গোল্ডেন পাইছেন, ভালো কথা, A+ পাইছে, ভালো কথা। এমন একটা চাকরি পাইলো ভবিষ্যতে, সে চাকরি কি শিরিক হয়ে গেল? শিরিক আছে। কিভাবে? এখন একটি স্যার আসলো, আসার পরে ওই স্যারটি তাকে বলল যে তুমি এইরকম আমার ফাইল ওখানে আছে, নিয়ে আসো, তুমি চা বেনে নিয়ে আসো, তুমি এটা বেনে নিয়ে আসো, তুমি কফি নিয়ে আসো, এই আমার গেস্ট আছে, তুমি নিয়ে আসো। এই ধরনের যদি চাকরি পায় তাহলে তোমার ছেলে এরকম মানুষের গোলামি করতেছে, তার মানে বোঝেন আল্লাহর গোলামি বাদ দিয়া, আজান হইতেছে যাইতেছে না, ওগুলো বাদ দিয়া সে মানুষের গোলামি করেই যাচ্ছে, তার মানে আল্লাহর সাথে শরিক করতেছে। ঠিক কিনা বলেন? বেসিক্যালি অধিকাংশ রয়েছে। বিদ্বেষ হলো কি? মানুষকে ক্ষমা করতে চায় না, এর সাথে ওর খাতির নাই, আছে না নাই? অধিকাংশ রয়েছে। ক্ষমা করে দেন ভাই, ক্ষমা করে দেন। এই দুইটা জিনিস, দুইটা পয়েন্ট আপনার আমার ভিতরে থাকা যাবে না। তাহলে আরেকটি পয়েন্টে আসি যে আল্লাহর জমিনে আমরা যারা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেই, আমাদের রব আল্লাহ এরকম স্বীকৃতি দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে আমরা স্বীকৃতি দিচ্ছি, সুম্মা ইসতাকামু, অনরটল অবিচল থাকি না, তাহলে তো হলো না। যারা স্বীকৃতি দিল, নিশ্চয় যারা স্বীকৃতি দিল আমাদের রব আল্লাহ এই বলে, আমাদের রব আল্লাহ এই বলে স্বীকৃতি দিল, এবং সুম্মা ইসতাকামু, অনরটল অবিচল থাকলো, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের সঙ্গে ফেরেশতাদেরকে সাথে দেওয়া হলো, ফেরেশতারা তাদের সব সময় সাথে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য রয়েছে সুসংবাদ প্রাপ্ত জান্নাত। সুবহানাল্লাহ। তো আমরা স্বীকৃতি দেই ভাই আমাদের রবকে, বলে আল্লাহ, স্বীকৃতি দিল। আজান হইতেছে, চলো নামাজে যাই, বলছে ভাই কাজ আছে, পড়ে যাবো ইনশাআল্লাহ, বলেছে কি বলেছে না, পরে যাবো না। তো বান্দা স্বীকৃতি দিল, কিন্তু ওনার ওইটার উপর অবিচল থাকলো না, তাহলে তো হলো না। এই জন্য আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দিব, দেওয়ার পরে ওটার উপর অডল অবিচল থাকব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে ফেরেশতারা থাকবেন তাদের সাথে। তখন ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নেই, টেনশন নেই, তোমাদের জন্য রয়েছে সুসংবাদপ্রাপ্ত জান্নাত, যদি ওইটার উপর অনরটল অবিচল থাকো। তাহলে আমরা স্বীকৃতি দেই আমাদের রব আল্লাহ, কিন্তু ওইটার উপর অনরটল অবিচল থাকি না, তাহলে তো হলো না। শোনা রাখো দুনিয়ার মানুষ, পারবোয়ালিয়ার মানুষ, নৌকার মানুষ, শোনা রাখো আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা স্বীকৃতি দাও কিন্তু অবিচল থাকো না, তাহলে তো হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা মিনিট অথবা 2টা মিনিট যদি এরকম নিঃশ্বাস বন্ধ করে দিত, তুমি এইরকম শ্বাস নিতে পারতে না, তুমি মৃত্যুবরণ করতা, তোমার ফ্যামিলি এরকম তোমার চতুর্দিকে থাকতো কিন্তু কাছে যাইতো না, এইভাবে লাকে রুমাল দিয়ে থাকতো, ওই লাশটাকে তাড়াতাড়ি হেঁটা বলতে কি বলতো না। তুমি জানো না, তুমি রবকে তুমি চিনলা না। দুনিয়ার মানুষ, তুমি তোমার রবকে চিনলা না, তুমি তোমার রবকে চিনলা না, রবকে চিনলা না। আরে তুমি এখনই মৃত্যুবরণ করো না কেন, তোমার সাথী বাতি, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন 2 সেকেন্ডও লাগবে না ভুলে যেতে, 2 মিনিটও লাগবে না তোমাকে ভুলে যেতে। শুধুমাত্র 1 সপ্তাহ কাঁদবে অথবা 5 দিন কাঁদবে, এর বেশি আর কাঁদবে না, 40 দিন লাগবে না, সামান্য 10 দিনের মধ্যে ভুলে যাবে। ভালোবাসা 2 প্রকার। ভালোবাসা কয় প্রকার বলেন তো? 2 প্রকার। 1 নাম্বার নিঃস্বার্থ ভালোবাসা, 2 নাম্বার যে ভালোবাসায় স্বার্থ নেই। যে ভালোবাসায় কি স্বার্থ নেই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আর যাদের ভালোবাসায় স্বার্থ আছে, এই মানুষগুলোই, দুনিয়ার এই মানুষগুলো স্বার্থ। আপনাকে কেউ নিজ থেকে ভালোবাসে না, আপনার বাস্তবায়নকে ভালোবাসে, বাস্তবায়ন আছে দেখে আপনাকে ভালোবাসে, বাস্তবতা আছে দেখে আপনাকে ভালোবাসে, এছাড়া আপনাকে ভালোবাসে না কেউ। দুনিয়ার মানুষ, পারবোয়ালের মানুষ, মাথায় রাখো, তুমি যে টাকা ইনকাম করতেছো, ওই টাকা ইনকাম কি বাস্তবায়ন করতেছে মানুষ, এছাড়া ওই বাস্তবায়নের জন্য তোমাকে ভালোবাসতেছে, এছাড়া ওই টাকা ইনকাম যদি না থাকতো তোমাকে ভালোবাসতো না। ওই তোমার ওই বাস্তবায়ন যেটা, সেটা যদি না থাকতো তোমাকে ভালোবাসতো না। তুমি কে মনে করো দুনিয়ার মানুষ? তুমি যতদিন টাকা দিবা ততদিন তোমার মূল্য আছে, যতদিন টাকা দিবা না তোমার মূল্য নেই। এটাই দুনিয়া। আর তোমার আল্লাহ, তোমার রব তোমাকে যে নিঃশ্বাস দিচ্ছে, 24 ঘন্টা নিঃশ্বাস দিচ্ছে, টাকা চাচ্ছে না, শুধুমাত্র আমাকে সেজদা দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা চাচ্ছে না, নিঃস্বার্থ ভালোবাসা,
নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই। আর দুনিয়ার মানুষ ভুলে যেতে তোমাকে টাইম লাগবে না। তুমি যদি মৃত্যুবরণ করো এখনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিঃশ্বাসকে ক্লোজ করে যদি দেয়, খালাস করে দেয়, এই 10 দিনের মধ্যে তোমাকে ভুলে যাবে, 40 দিন আর লাগবে না তোমাকে ভুলে যেতে। তুমি কি মনে করো যে তোমাকে সারা জীবন তারা মনে রাখবে? রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ঘাড়ের রগের চাইতেও কাছে রয়েছে। সেই আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আমরা চাই বাবার কাছে। আরে ওই বাবাই তো আফসোস করবে রে, আর তুই সেই বাবার কাছে চাস। আজ দুনিয়ার মানুষ স্বীকৃতি দিল, আজান মসজিদে হইতেছে, কিন্তু মানুষ আর যাইতেছে না। বলতেছে সময় আছে, আমি যাবানি পরে ইনশাআল্লাহ। এই বলেই থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়ালু দেখেন। তারপরে এই কথা বলতেছে যে আমি যাবনি, এই কথা বলতেছে, পরে যাবনি এই কথা বলতেছে, তবুও তার নিঃশ্বাস খরচ করে নাই। বান্দাকে সুযোগ দিয়ে রাখছে, বান্দা যাও নামাজ পড়ো। সেই দিন আমি মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, এমত অবস্থায় আমার সাথে কয়েকটা ছেলে ছিল আমার সাথে, তো যাইতেছে তারাও নামাজ পড়তে। এমত অবস্থায় আমি একটা ছেলেকে দাওয়াত দিতেছি, বলতেছে এই ভাই আপনারা বসে আছেন, চলেন নামাজে যাই। কথা তেমন বললো না। আমার সাইডে আর একজন বলতেছে ওরা হিন্দু, ওরা মুসি, ওরা যাবে। আরে হিন্দু হোক মুসি হোক যেটাই হোক, দাওয়াত দেওয়ার দরকার, দিয়ে চলে যা। আমি আল্লাহ তাকে হেদায়েত দিলে সে যাবে। তোমার বলার দরকার তুমি বলে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, হে নবী তোমার বলার দাওয়াত দেওয়ার দরকার, দিয়ে চলে যাও। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। তবে শুনলাম যে তারা সত্যি হিন্দু মুসি হোক আর যেটাই হোক, তুমি দাওয়াত দিয়ে চলে যাও না কেন? দাওয়াত দিয়ে চলে যাও। আমি ওর চিনি যে মুসি না হিন্দু, চিনি আমি নাকি? আমি ওকে দাওয়াত দিলাম, চলো নামাজে চলো, তোমরা বসে আসো কেন? মুসি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেটাই হোক, যে দলেরই নেতা হোক বা যে দলই হোক, আমার দায়িত্ব হলো নামাজ নিজে পড়তেছি এবং আর একজনকে সাথে নিয়ে যাইতেছি, যাওয়ার দায়িত্ব আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আহলকে বাঁচাও, নিজে বাঁচো আহলকে বাঁচাও, নিজে বাঁচো আহলকে বাঁচাও। তো আমি বাঁচলে হবে না, আমার সাইডে ভাই আছে, সেই ভাইকেও বাঁচাতে হবে। বুঝতে পারছো যুবক? এই যুবক বুঝতে পারছো? এই ছেলে বুঝতে পারছো?